বাংলাদেশে আবারও আলোচনায় রিপন মিয়া। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি 2016 সাল থেকে দীর্ঘ 9 বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই। এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি। আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে তখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে। তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়া হয়। আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন। তারা কারো অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান। আমি সব সময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই, পড়াশোনা করতে পারিনি। স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি। আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি। টিভি চ্যানেলের নাম চাইলে আমি প্রকাশ করতে পারতাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্যে কখনো আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে তাহলে আমারও আজ কিছু বলার নেই। সহজ সরল রিপন মিয়ার এমন একটি পোস্টে আজ পুরো বাংলাদেশে আবারও আলোচনায় রিপন মিয়া। খুব সাধারণ একজন মানুষ রিপন মিয়া। কোন টিভি চ্যানেলের সাংবাদিকরা এরকম করেছেন সেটা তিনি পরিষ্কার না করায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকেই জানতে চেয়েছেন সেই টিভি চ্যানেলের সাংবাদিকদের পরিচয়। আপনি কি নিঝুম দ্বীপে ঘুরতে এসে রাতের প্রকৃতি উপভোগ করতে চান? তাহলে আজই ভাড়ায় তাঁবু পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।